এইটা একটা ডাস্টবিন থাকতেই পারে, কিন্তু এই কারণে লাইভে আসছি যে এই ডাস্টবিনটা শরীফুল্লাহ প্রাইমারি স্কুল এবং একটা স্কুলের সামনে, একদম মেইন গেটের সামনে 1500 স্টুডেন্ট যে স্কুলে পড়াশোনা করে, বাচ্চা স্টুডেন্ট, তাদের মুখে গেটেই এই ডাস্টবিনটা আছে। আমি শুধু জজকোর্ট থেকে হাইকোর্ট যাওয়ার পথে আপনারা গুলিস্তানে সৈয়দ নজরুল ইসলাম সরণির সামনে এই ডাস্টবিনটা পাবেন। আমার কষ্ট লাগে যে কারো এইটা চোখে পড়ে নাই যে 1500 বাচ্চা যে জায়গায় থাকে, এই বাচ্চার চোখের সামনে আপনি সারাক্ষণ দুর্গন্ধের ডাস্টবিন রেখে দিচ্ছেন। আমি আপনাদেরকে স্কুলের ছাত্রদের দেখাইতে চাই, এখন ময়লা দেখাইলাম, এই স্কুলের দেখেন বাচ্চাদের গেটের সামনে কি পরিমাণ বাজে অবস্থা। আমি দেখাইতে চাই, আপনারা দেখেন একটা জিনিস, আপনারা দেখেন এই হচ্ছে গিয়ে একটা ওভারব্রিজের নিচেই হচ্ছে গিয়ে আপনাদের এই ময়লার দুর্গন্ধের জায়গাটা। এইদিকে দুর্গন্ধটা আবার দেখাও, এখানে এই হচ্ছে গিয়ে ডাস্টবিন, সিটি কর্পোরেশনের ডাস্টবিন। এখানে আশ্চর্য লাগে আমার, এদিকে আশ্চর্য লাগে আমার, এদিকে দেখেন বাচ্চাদের অবস্থা দেখেন। এই হচ্ছে গিয়ে বাচ্চারা, আমি এই স্কুলটা দেখাও, শরীফুল্লাহ স্কুলটা, এই স্কুলটা দেখাও, স্কুলটা দেখাইছো, এইখানে স্কুলটা দেখাও, এই স্কুলটা দেখাও, শরীফুল্লাহ উচ্চ বিদ্যালয় এবং কলেজ, আশ্চর্য লাগতেছে একটা জিনিস, খেয়াল করে দেখেন। এই বাচ্চারা তোমরা একটু আসো তো এইদিকে, তোমাদের কি এখানে গন্ধ লাগে? তোমাদের কি অসহ্য লাগে না? তোমরা কি চাও না যে আমরা এগুলো সরাই দেই? আমি বলতে চাই, যারা কর্তৃপক্ষ আছেন, সিটি কর্পোরেশন আছেন, শিক্ষামন্ত্রী আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ধরনের বাচ্চারাই একদিন শিক্ষামন্ত্রী হবে, এই ধরনের বাচ্চারাই একদিন মেয়র হবে। এদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেন। কোন স্কুলের সামনে এইভাবে দুর্গন্ধের ডাস্টবিন থাকতে পারে না। আমার আকুল আবেদন, এইরকম একটা জায়গায়, গুলিস্তানের মতো জায়গায়, এইরকম একটা পুরাতন স্কুল শরীফুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এইখানে কোনোভাবেই ময়লার ডাস্টবিন থাকতে পারে না। আমি অনুনয় বিনয় করে বলতেছি, এদের চেহারাটা দেখেন, এদের চেহারা এইখানের মধ্যে আছে ভবিষ্যৎ বাংলাদেশের চেহারা। এদেরকে অন্তত দুর্গন্ধ থেকে মুক্তি দেন। লাইভ থেকে বিদায় নেওয়ার আগে বলছি, আল্লাহর ওয়াস্তে চাই, এদেরকে মুক্তি দেন। এদেরকে যদি মুক্তি দেন, দুর্গন্ধ থেকে মুক্তি দেন, তখনই আমার বিশ্বাস বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।